তো এইরকম একটা ভাষা যখন আমরা প্রতিনিয়ত শুনি, হ্যাঁ? আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটাকে ধরে নেয় এবং একটা সময় গিয়ে আমরা অটোমেটিক্যালি বলতে পারি। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তারা জানেন যে আমি গত সপ্তাহে চট্টগ্রামে গেছিলাম। তো সেখানে যাওয়ার পরে আমার একটা ছোট্ট একটা অভিজ্ঞতা হয়েছে, যেটা ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে। সেটি হচ্ছে চট্টগ্রামের ভাষা, যেটাকে আঞ্চলিক ভাষা বলা হয় চাটগাঁইয়া ভাষা। তো চট্টগ্রাম বিভাগটা আমার একটা প্রিয় একটা বিভাগ, প্রিয় একটা জেলা চট্টগ্রাম। কিন্তু একটা সমস্যা হয় যে সেখানকার ভাষাটা বুঝতে পারি না। যে ভাষাগুলো আমার বুঝতে এত অসুবিধা, বলতে তো পারবোই না, এমনকি বুঝতেও পারি না। সে ভাষাগুলো দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চা ওই ভাষায় কথা বলছে, হ্যাঁ, ওই ভাষায় তারা কমিউনিকেশন করতেছে। তো এইটা কিভাবে সম্ভব? কারণ এটা তাদের মাতৃভাষা, তারা সেটাকে সেভাবে আয়ত্ত করেছে। আপনার পক্ষে সেটা সম্ভব না। তো এখন মেইন কথা হচ্ছে যে যদি ওই ছোট বাচ্চাগুলোকে যদি বলা হয় যে তোমরা এই চট্টগ্রামের ভাষা লেখো অথবা তোমরা ওই ভাষায় পড়ো, তারা কিন্তু এটা পারবে না। ঠিক তেমনভাবে যে বাংলা যেটা শুদ্ধ ভাষা আছে, সেইটা যেই বাচ্চারা সবেমাত্র কথা বলা শিখেছে, তাকে যদি আপনি একটা বই ধরিয়ে দিয়ে বলেন যে বইটি পড়ো অথবা কোনো কিছু লেখো, তার দ্বারাই কিন্তু সেটা সক্ষম হবে না, সে কিন্তু পারবে না সেটা। ঠিক এমনভাবে ইংরেজির ক্ষেত্রেও আপনি কল্পনা করে দেখুন যে কোনো একটা মানুষ, কোনো একটা ছোট বাচ্চা সবেমাত্র ইংরেজি কথা বলা শিখেছে, তাই কিন্তু আপনি যদি লিখতে বলেন সে লিখতে পারবে না, পড়তে বলেন সে পড়তে পারবে না। কিন্তু এই যে পড়তে না পারা, লিখতে না পারা, এগুলো না পারা সত্ত্বেও সে কিভাবে বলছে কথাগুলো? সেই কথাগুলো আয়ত্ত করেছে সে প্রথমত সেই ভাষাটা শুনেছে। দ্বিতীয়ত যেইটুকু শুনেছে সেইটুকু বলার চেষ্টা করেছে। হ্যাঁ, ওই যে চট্টগ্রামে যখন বলছে যে ছোট বাচ্চাকে যে আইউন, আইউন মানে কি? এখানে আসেন বা এদিকে আসো। ঠিকভাবে ইংলিশে বলা হয় যে কাম ইন, হ্যাঁ, অথবা কাম হেয়ার, এদিকে আসো বা এদিকে আসেন। তো এইরকম একটা ভাষা যখন আমরা প্রতিনিয়ত শুনি, হ্যাঁ, আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটাকে ধরে নেয় এবং একটা সময় গিয়ে আমরা অটোমেটিক্যালি বলতে পারি। তো আপনি যদি ইংরেজি ভাষাটাও যদি শিখতে চান, আপনাকে কী করতে হবে? বেশি বেশি শুনতে হবে। আমাদের বাংলাদেশ, আমরা বাংলা ভাষাভাষী, বাংলা ভাষায় কথা বলতে অভ্যস্ত, আমরা সচরাচর ইংরেজি কথাটা শুনতে পাই না। তো এই জন্য আপনাকে কী করতে হবে? আপনার নিজস্ব একটা পরিবেশ ক্রিয়েট করতে হবে। সেটা কিভাবে করবেন? আপনি চাইলে আপনার আশেপাশের কয়েকজন বন্ধুকে নিয়েও প্র্যাকটিস করতে পারেন, যারা প্রতিনিয়ত ইংরেজি কথা বলবে উইদাউট বাংলা ল্যাঙ্গুয়েজ। অথবা আপনি আপনার স্মার্টফোন অথবা ডিভাইসটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন। সেখানে বেশি বেশি ইংরেজি শুনবেন এবং এখন অনেকগুলো অ্যাপস রয়েছে যেখানে ইংরেজি প্র্যাকটিস করা যায়। যে মূল যে দুইটা টার্গেট, একটা হচ্ছে বেশি বেশি শোনা আর একটা হচ্ছে বেশি বেশি বলা। এই দুইটা টার্গেট ফিল আপ করতে পারলেই আপনি যে কোনো ভাষায় দক্ষ হয়ে যেতে পারবেন। দক্ষ বলতে চারটা স্কিল: একটা লিসেনিং, একটা স্পিকিং, আর একটা হচ্ছে রাইটিং, আর একটা হচ্ছে রিডিং। এই রাইটিং অর্থাৎ লেখা, রিডিং পড়া, এই দুইটা ছাড়া, অর্থাৎ আপনি কথাটা শুনে বুঝতে পারতেছেন, আপনার লিসেনিং স্কিল ঠিক আছে, অথবা আপনি সেই কথাটা মুখ দিয়ে বলতে পারতেছেন, এই দুইটা বিষয় আছে, হ্যাঁ। এই দুইটা বিষয় থাকলেই আপনি যে কোনো ভাষায় মোটামুটি স্কিলফুল, আপনি কমিউনিকেশন করতে পারবেন। তো এইটাই, আপনি যে কোনো ভাষা শিখুন না কেন, যে কোনো আঞ্চলিক ভাষা শিখুন অথবা যে কোনো বিদেশি ভাষা শিখুন, হতে পারে সেটা ইংরেজি, হতে পারে সেটা হিন্দি, হতে পারে সেটা স্প্যানিশ, হতে পারে সেটা চাইনিজ, হতে পারে সেটা জাপানিজ, হতে পারে সেটা বাংলা, আপনি যে বিদেশি কোনো পার্সন হয়ে থাকেন। তো সেই ভাষাটা শেখার জন্য আপনাকে প্রথমে কী করতে হবে? প্রথমে বেশি বেশি শুনতে হবে, তারপর আপনি যেটুকু পারেন সেটুকু বলার চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ
একদিন আপনি অটোমেটিকলি আপনি ভাষাটা আপনি আয়ত্ত করে ফেলবেন। আপনি না চাইলেও আপনার সাবকনশাস মাইন্ড সেই ভাষাটাকে আয়ত্ত করে ফেলবে। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।